ফুটছে, একটা দুইটা করে এমনভাবে ফুল ফোটে। কি সুন্দর ফুল। সকালবেলা গাছটা একটু পানি দিই, গোড়া ভিজা ভিজা আছে, অল্প করে একটু দিয়ে দিলাম। ধুলাই কি অবস্থা, বর্ষা ফুল বর্ষা হলে গাছের কালার চেঞ্জ হয়ে যাবে, চালের নিচে তো ওই জন্য বেশি একটা পানি লাগে না আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6:30, এখন থেকে ব্লগটি শুরু করলাম। আকাশের অবস্থা দেখেন কেমন মেঘলা মেঘলা। 4:30 বাজে, এখনও রোদ্দুর ওঠেনি, উঠবে 4:30টার সময়, তার রোদ্দুর ওঠে না। যাক, ভিডিও শুরু থেকে আমার আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করি ভিডিও শুরু থেকে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ঘরের ভেতরে একটু ঢুকলাম, দেখেন ডিম পাড়ে রাখছে কোথায়। ওরা কবুতরের ডিম এভাবে বাহিরে পেড়েছিল, এই ডিম খেয়ে ফেলি। কবুতরের ডিম খেতেও কিন্তু ভালো টেস্ট। ঘরটার ভিতরে একটু ময়লা হয়েছে, কয়টা বাচ্চা আছে তাই দেখতে আসলাম। বাচ্চা এগুলো বড় বড়, এগুলো বাচ্চা সব বড় হয়ে গেছে। আর একটা কই বাচ্চা, আর একটা কই গেল। বাচ্চা সব বড় বড় হয়ে গেছে। এখানে আছে দুইটা, এখানে ডিম, এখানে দুটো আছে। এই সর, বাচ্চা সব বড় বড় হয়ে গেছে। এখানেও ডিম নিয়ে বসে আছে, আর এখানে বাচ্চাটাও বড় হয়ে গেছে। এটাও বাচ্চা বড় হয়ে গেছে। বাচ্চা হয়ে গেছে সব বড় বড়। কবুতরের বাচ্চা দেখতে দেখতে কেমন বড় হয়ে যায়। এখন এই যে 9টা বেজে গেছে, এখন এই সকালবেলায় নাস্তা বানাইতে চলে আসলাম। এখন একটা ডিম ভেজে নিব, আর এখানে সেমাই রান্না করে নিছি, দেখেন লাচ্চা সেমাই। আর এইখানে হচ্ছে আলু ভাজি করব আর রুটি বানাবো এখন। লবণ দিয়ে দিলাম, আর এখন একটু পেঁয়াজ দেবো। দেখেন এখানে যে ভাজিটা হয়েছে, তার কিছুদিন আগে রমজানের মধ্যে, ঈদের আগে আর কি, একটা মাঠে গেছিলাম। মাঠে যাওয়ার পরে পানির ভিতরে একটা ছোট্ট একটা কাজ পড়েছিল, সেই কাজটা নিয়ে আসছিলাম, উঠতে পারে না, ছোটো বাচ্চা। এখন ওরা একটু খাওয়াবো এখন। আয়, ওই যে দেখেন কাকটা, আসো আসো। আমি আসলে কোনো অবলাদের কষ্ট আসলে সহ্য করতে পারি না, ঠিক আছে। আমরা নিয়ে আসছি, এখন উঠতে পারলে তাই ওরে পরে আমি উড়াই দিব, উঠতে শিখে গেলে। খাওয়াবো এখন, উঠতে পারে না, আমি নিয়ে আসছি। তারপরে আবার 8-10 দিন হয়ে গেছে। এইখানে দেখেন বান্দর কী করে, হাই সর। এখন ওরা একটু খাওয়াবো। এই যে মুরগি, যে গুঁড়া ফিটে, যে একবার গুঁড়া ফিট খাওয়াই আর একবার ভাত খাওয়াই। হাই না, চরম বেয়াদব বারো। এখন ওরা একটু খাওয়া নেব, উঠতে পারলে, উঠতে শিখে গেলে সম্পূর্ণ, তারপর ওরা ছেড়ে দিব। এখনও তো ওইভাবে উঠতে পারে না, এই জন্য হচ্ছে কিনা এখানে রেখে দিছি। এবার উঠতে পারলে ওরা ওড়াই দেবো। ওই দিন মাঠে গেছিলাম, যে দেখি পানির ভিতরে পড়ে আছে, ঠিক আছে। তাই চিন্তা করলাম যে শিয়াল কুকুরে হয়তো বা খেয়ে ফেলবেন, ওইভাবে রেখে দিলে। তাই আমি বাসায় নিয়ে আসছিলাম আজকে, তা 10-15 দিন হয়ে গেছে, বেশি।
ওই এমনি খাইতে পারে না, ওরা গিলাই খাওয়াইতে হয় না। এই দুষ্টু করে না, ওই একটু খাওয়াইনি, ঠিক আছে? এক হাত দিয়ে ভিডিও করতেছি তো, আর এক হাত দিয়ে খাওয়ানো যাচ্ছে না। এই যে হাই, খাওয়াইনি, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। এবার এভাবে খাওয়াই দিলে একা একাই গিলে গিলে খায়, মানে মুখের মধ্যে দিলেই একা একা খেয়ে ফেলে। আই দেখি, দাঁড়া, এটা দেখেন কেউ তাকায় আছে। এটা আসো, খাওয়ানো শেষ, এখন খেসার মধ্যে রেখে আসি। আরে পা ছিটে যাবে না। এখানে সকালবেলায় যে কোয়েল পাখিরও খাইতে দিছে, সারাদিন ডাকতেই থাকে, সারাদিন পাখিগুলারও খেতে দিলাম। লিলি রুটি বানাবো, আসো, ডাকলেই কেমন চলে আসো। আসো 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 লিলি, আসো 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 আসো। ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লাগছে। মুরগিগুলোরা সকালবেলা খেতে দেওয়া শেষ, এখনো খাবে, ডিম পাড়েনি এখনো একটা। সর, এখন 11টা বেজে গেছে, রান্না বান্না করতে আসলাম। আজ রান্না করব পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ডিম দিয়ে, আর হচ্ছে কুমড়া দিয়ে রান্না করব। ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্ট আসলে আমাকে সামনের দিকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও আসলে অনেক ভালো লাগে, এবং সামনের দিনে ভিডিও মেক করতে আসলে উৎসাহ জাগায়। আপনারা একটু সাপোর্ট করেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সমাজে আসলে অবলাদের প্রতি যে এত নির্যাতন করা হয়, তা আসলে সেটা মুখে প্রকাশ করার মতো না। তা যাই হোক, যারা অবলাদের প্রতি মনে করেন অত্যাচার করে, অবিচার করে, আল্লাহ তাদের বেশি বেশি হিদায়াত দান করুক। এছাড়া আর কিছু বলার নেই, আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া, ঠিক আছে? অবলাদের তো মুখের ভাষা নাই, তাদের তো বিবেক নাই, তারা কি বোঝে? তারপরেও মানুষের এত বিবেক থাকতে আল্লাহ শ্রেষ্ঠ মাকলুকাত বানাইছে, তারপরেও মানুষ এত অবিচার করে। আসলে এগুলা ঠিক না। মানুষের বেশি বেশি হিদায়াত দান করুক যারা এই ধরনের মানুষ। যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে যে সত্য কথার ভাত নাই, ঠিক আছে? প্রতিবাদ করলে, কোনো অন্যায় প্রতিবাদ করলে মনে করেন যে অন্যায় করছে তার কোনো সমস্যা নেই, কিন্তু যে প্রতিবাদ করছে তারই মনে করেন সবাই মিলে তাকেই ধরবে। আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে, মানে কেমন, মানে বাঙালি জাত আসলে মানে কেমন যেন এটা নিকৃষ্ট জাত, ঠিক আছে? মানে বাঙালি জাতের ভিতরে আসলে বিবেক, মনুষ্যত্ব বোধটাই জানি কেমন জানি কম, ঠিক আছে? ভালো মানুষদের ভাত নাই এই পৃথিবীতে, এখন হচ্ছে খারাপ মানুষদের রাজত্ব। কুমড়া দিয়ে ডিম, ভাতও রান্না হয়ে গেছে।
মশলা ফুটেছে, হালকা ভেজে নিয়ে এরপর কষানোর পানি দিয়ে দেবো। যে আপনাদের সাথে কথা বলতে বলতে যে রান্নাবান্না সব শেষ হয়ে গেল। যাই হোক, ভিডিওটি শেষের দিকে আবারও বলতেছি, আমাকে সাপোর্ট করেন, ঠিক আছে? আপনাদের একটা লাইক আসলে আমাকে সামনের দিকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায়। সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।